নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। মনের কিছু দুঃখ, কষ্ট আর আনন্দ সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। সকালবেলা দৌড়ে জলমারলি করে আমি কয়েকটা থানকুনি পাতা তুলে নিলাম। থানকুনি পাতা তো শরীরের জন্য ভীষণ উপকারী, তোমরা সবাই জানো। আর খুব অনায়াসে জানো তো সেই থানকুনি পাতাগুলো হয়ে থাকে। যদি কোনো দিনও বাজার থেকে কিনে আনো, টবে বা কোনো জায়গায় যদি পাও, তো তোমরা একটু লাগিয়ে দিও। দেখবে একটু একটু করে জল দিলে থানকুনি পাতাটা বেশ ভালোই হয়। যাই হোক, এত বড় বাড়িতে চুপচাপ একা একা কাজ করি। পশু আর পাখিগুলোকে নিয়ে আমার দিনটা ভালোই কাটতো। তোমরা তো আমার অনেকগুলো ব্লগে দেখেছো, মানে যেটুকু হাসি কথা বলা আমি ওদেরকে নিয়েই করতাম। আজকে যেন বাড়িটা মনে হচ্ছে আরও বেশি বড় হয়ে গেছে, পুরো ফাঁকা, একা একা। ছেলের মন খারাপ, ছেলে চুপচাপ থাকছে। হাজব্যান্ড তো ডিউটিতেই থাকে, বুবলার বাবা। আর আমি কাজের মধ্যে শুধু মাথার মধ্যে ঘুরছে যে পাখিটা কোথায় আছে আর বেড়ালটা কিভাবে চলে গেল। তো যাই হোক, এইভাবে তো আর মানে দিন থেমে থাকে না বা সময় থেমে থাকে না। সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটার নামই হচ্ছে জীবন। মনকে বোঝাচ্ছি এটাই হনি, এটাই বাস্তব। আগেও তো এরকম হয়েছে, গত বছরও এরকম হলো, বিড়ালগুলো মরে গেছিলো বা পাখিটা উড়ে চলে গেছিলো। যাই হোক, এবারও তাই হলো। তো চলো এখন সবজিটা কেটে নিলাম, কারণ তোমরা তো জানো যে সবজিটা কেটে নিলে আমি রান্নাবান্নাগুলো একটু বসাতে পারি। তো তারপর ফুল তুলছি। সকালে কয়েকটা বাগান থেকে ফুলগুলো তুলে নিয়েছিলাম, মানে জবা ফুল ফুটেছিল আর কয়েকটা তোমার করবরি ফুল ফুটেছিল। তো বাচিরের ওই পার থেকে অনেকেই তুলে নেয়, সেই জন্য ওই ফুলগুলো তুলে নিয়েছিলাম। তারপর আমি তুলে নিলাম হচ্ছে গাঁদা ফুলগুলো। আর এখন একের পর এক কাজগুলো সারি। এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতেও কিন্তু তোমরা একদম ভুলে যেও না। তো দেখো, এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। আর ঠাকুরঘর, রান্নাঘর, ভাড়ার ঘর যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, মানে ঝাড় দেওয়া, মোছা হয়ে গেছে। আর এখন দেখো আমি এই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ওই বৈঠকখানা ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওপরে গেলাম, ওপরে গিয়ে ওপরের বিছানা তুলে ওপরের ঘর বারান্দা একবারে ঝাড় দিয়ে দিলাম। ওপরটা এখন মুছবো না, স্নান করার আগে যদি সময় হয় তো একবার এক ফাঁকে গিয়ে মুছে আসবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব কি না আমি এখন বুঝতে পারছি না, কারণ এখন সকালবেলা, তো সকালবেলা অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তো যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আর কাজের মধ্যে নিজেকে রাখলে দেখবে বেশ ভালো লাগে, মানে কোনো রকম অন্য চিন্তা মাথায় আসে না। কিন্তু চিন্তা একটা এমনই জিনিস যে সঙ্গও ছাড়তে চায় না। তো দেখো, এখানে আমি আজকে সবজি কেটেছি, কাঁচা কলা, পেঁপে, আলু আর সজনে ডাঁটা। তো এটাই আজকে করবো মাছ দিয়ে ঝোল। কি জল খাবি? দাঁড়া। লে, কোথায় খাবি? ওখানে খেয়ে মাকে গ্লাসটা দিয়ে দিবি, হ্যাঁ? কাঁচা কলা দিয়ে কিছু সবজি করলে কাঁচা কলার খোসাগুলো আর ফেলি না। কাঁচা কলার খোসা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব বেশি কিছু উপকরণ এতে লাগে না, বাস একটু কাঁচা কলার খোসাগুলো ভালো করে ধুয়ে তারপর একটু জল দিয়ে একটা দুটো সিটি দিয়ে নিলেই ওটা সেদ্ধ হয়ে যায়। এখানে কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ হয়ে ঠান্ডাও হয়ে গেছে, তুলে নিয়ে বাটতে হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতে একটু হাতা না দিলে তলাতে লেগে যায়, তাই একটু হাতা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ঘরের কাজগুলো সারতে সারতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তনুশ্রী বন্দ্যোপাধ্যায় লিখেছে,
পূর্ব মেদিনীপুর থেকে। দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা একটু তোমার ভিডিওতে নিও, আর আমার মেয়ের নাম নিও, আমার মেয়ের নাম হচ্ছে তনুজা। তো এই যে দিদিভাই তোমার আর তোমার মেয়ের নাম নিয়ে নিলাম, আর তনুজাকে অনেক অনেক ভালোবাসা গো, আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে দৈবকী, লিখেছে দিদিভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে, তো আমার একটু নামটা নিও তোমার ভিডিওতে, আমারও খুব ভালো লাগবে। তো এই যে দৈবকী তোমার নামটাও নিয়ে নিলাম। তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে দেখো আমি এখানে কাঁচা কলার খোসা বাটাটা নিরামিষ করেই করলাম, মানে কালো জিরে ফোড়ন দিয়ে আর ভেজে নিলাম। আর মাছগুলো এখানে তুলে নিয়েছি ভেজে, ভেবেছিলাম রেসিপিটা লাইভে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ ওই যে বললাম একবার করে কাজ করছি, একবার এদিক ওদিক করছি করে অনেক দেরি হয়ে যাচ্ছে জানো তো। আর লাইভে কথা বলতে হয় বন্ধুদের সাথে, তো সেই জন্য যে এনার্জি দরকার সেটা এখন আমার নেই, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিছু না, ওই মাছের তেলে রাঁধুনি কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে আর কাঁচা কলা ডাঁটাগুলো দেখো ভেজে নিচ্ছি, আলু পেঁপে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁপে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখো এটা দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে কিন্তু দেখবে রান্নার যে কোনো গন্ধটা খুব ভালো আসে, আর খেতেও বেশ ভালো লাগে, বিশেষ করে যদি কোনো পাতলা করে মাছের ঝোল বা পাতলা করে নিরামিষ ঝোল করো সেই ক্ষেত্রে। তো এরপর আমি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম, তারপর আলু পেঁপে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলু পেঁপের মধ্যেও নুন মশলা ঢুকে যায়। তো মশলা খুব বেশি দেবো না, কারণ ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে মশলাটা একদমই কম দেবে, তাহলে ডাঁটার ফ্লেভারটা পাওয়া যায়। এরপর আমি সেদ্ধ করেছিলাম আলু পেঁপে, সেই জলটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েছি, ওটাতেই হয়ে যাবে। তো 1 ফুট ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো। ওদিকে কলের জল চলে এসেছে, জলগুলো নিয়ে তারপর স্নান করব, 11টা বাজে। আজ একদমই হালকা হালকা রান্না হলো। চো জলটা নিয়ে নিগা। সজনে ডাঁটা পেঁপে আলু কাঁচা কলা দিয়ে ঝোলটা খেতেও খুব ভালো লাগে আর ভীষণই হেলদি, এই আর কি। তো বউ আসছে, বউকে জলখাবারটা দিয়ে কলের জল নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো। বড় বড় জলের জায়গাগুলো ভরতে দিয়েছি, তাকে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। তো দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ঝোলটা হয়ে যাবে খাওয়ার মতো। তো আজকে শুধু কাঁচা কলার খোসা বাটা করলাম আর এই ঝোলটাই করলাম। ঝোলটা যা সুন্দর হয়েছিল তাতে করে কিন্তু আমার খাওয়া খুব ভালো হয়েছিল। ঝোলটা নামিয়ে দিলাম, আর এখন দৌড়ে ঝাঁপিয়ে চলে এলাম কলের জলগুলো নিতে। চলো বন্ধুরা কলের জল নিতে নিতে তোমাদের আরও কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই। বাঁকুড়া থেকে লিখেছে বিভাস দাদাভাই লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমাদের বাড়িতে সবাই দেখে, আমার মায়ের নামটা একটু নিও, আমার মায়ের নাম হচ্ছে অনিতা। এই যে বিভাস দাদাভাই তোমার মায়ের নামটা নিলাম, আর মাসিমাকে আমার প্রণাম দিও, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে আসানসোল থেকে, আসানসোল আমার হোম টাউন। তো আসানসোল থেকে কেউ একজন কমেন্ট করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। অনুশ্রী কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, কিন্তু ফেসবুক থেকে দেখে অনুশ্রী আমার ভিডিও। থ্যাংক ইউ অনুশ্রী এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের কাজগুলো সব সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 12:30 বেজে গেছে। আমি চাইছি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে, যাতে বুবলার বাবা আসার আগে পুজোটা হয়ে গেলে ওকে খেতে দিতে পারবো। মা না থাকলে আমার এই অসুবিধাটা হয়, কারণ খেতে দেওয়ার কাজটা তো মায়ের থাকে। তো সেই কারণে আমি আপনার স্নান টান করি, পুজো করি, যাই করি, আমার এদিকে চাপ থাকে না। তো আজকে খেতে দিতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়িই করছি। তো দেখো রোদ পুড়ে যাচ্ছে একবারে, আমার পুজোটা মোটামুটি ঘরে দেওয়া। তো বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে, আজকে বিকেলের কাজ তোমাদের সাথে কিছু শেয়ার করিনি জানো তো। বিকেলবেলাও জামা কাপড় তুললাম, তারপর একটুখানি চা খেয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর আজ একটু উঠতেও দেরি হয়ে গেছিলো, ওই 5টা 20 হয়ে গেছিলো। তো এখন তো 6টার পর সন্ধে লাগে, তো সেই জন্য কিছু সেরকম বিশেষ অসুবিধে হয়নি। তো আমি ওটাই ভাবছিলাম যে বিকেলবেলা একটু হাঁটাহাঁটিটা করব কখন, মানে খেতে নিতে দেরি হয়ে যাচ্ছে, তারপর একটু শুতে শুতেই তো মানে সন্ধে সন্ধে হয়ে আসছে। তো যাই হোক এখন আমি ঘরে সন্ধে দিয়ে নিলাম।
নিলাম, তারপর আমি আবার মন্দিরে সন্ধে দেব। তো আজকে আর ভিডিওটা বিশেষ কিছু বাড়ালাম না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, আসলে আজকে সেরকম বিশেষ কিছু রেকর্ডিং করিনি, মানে ইচ্ছেই করছিল না আর কি। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।